এবার যাচ্ছি গাজীপুরে। যোগ দিচ্ছেন টেলিফোনে প্রতিনিধি অপূর্ব রায়। অপূর্ব, ভূমিকম্পে আতঙ্কিত হয়ে ভবন থেকে নামার সময় বেশ কয়েকজন শ্রমিক আহত হওয়ার খবর সম্পর্কে আমরা জানতে পেরেছি। সবশেষ সেখানকার কি পরিস্থিতি জানতে পেরেছেন এবং সেই সাথে সেখানকার ক্ষয়ক্ষতির পরিমাণ কি, এটা কি জানা সম্ভব হয়েছে কিনা আপনার? ধন্যবাদ দীপু। আজকে কিন্তু অন্যান্য জেলার মতো কিন্তু গাজীপুরেও কিন্তু ভূমিকম্প হয়েছে। বিশেষ করে গাজীপুরের পার্শ্ববর্তী জেলা নরসিংদীতে ছিল ভূমিকম্পের মূল উৎপত্তিস্থল, যার পাশাপাশি জেলা হওয়ার কারণে কিন্তু গাজীপুরেও সকালে বিভিন্ন প্রতিষ্ঠানে এবং শিল্প কারখানায় আমরা দেখেছি শ্রমিকরা একত্রিত ভাবে জড়ো হয়ে তারা কিন্তু বের হওয়ার সময় কিন্তু হুড়াহুড়ি করতে গিয়ে কিন্তু অনেক শ্রমিক কিন্তু তারা অসুস্থ হয়ে পড়েছে। এই মুহূর্তে গাজীপুর তাজুদ্দি হাসপাতাল এবং শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্র এবং টঙ্গীর আসলাম মাস্টার জেলা হাসপাতালে কিন্তু 116 জন বিভিন্ন ব্যক্তি ও শ্রমিকরা কিন্তু তারা ভর্তি রয়েছে। এর মধ্যেও কিন্তু 16 জনকে তারা রেফার করেছে। আমার সাথে একটু আগে গাজীপুরের সিভিল সার্জন ডাক্তার মামুনুর রহমানের সাথে কথা হয়। তিনি যেটা জানিয়েছেন, যারা কিন্তু এখানে ভর্তি হয়েছে তাদের সবার অবস্থায় কিন্তু তেমন গুরুত্ব নাই এবং তারা অনেকটা এখন তারা সুস্থ। আর একটু আগে আমার সাথে গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেনের সাথে কথা হয়। তিনি যেটা আমাকে জানিয়েছেন, গাজীপুরে ভূমিকম্প হলেও এখন পর্যন্ত কিন্তু কোথাও ওই ধরনের কোথাও বড় কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। যারা আহত হাসপাতালে আছেন তাদের অবস্থাও অনেকটাই ভালো। দীপু, এই ছিল আমার কাছে গাজীপুরের সর্বশেষ তথ্য।